এত বৃষ্টি বাদলের মধ্যেও আমরা আমাদের ছাদ বাগানে চলে আসছি। এগুলো খারকন পাতা বলে থাকে, কেউ বলে থাকে, অনেকে অনেক নামে ডেকে থাকে। তো এইগুলো কিন্তু শরীর বিষ ব্যথার জন্য খুব ভালো। কিন্তু আজকে আমরা ছাদ বাগান থেকে নিতে এসেছি কচু, কালো কচু। এই যে আমাদের ছাদ বাগান, দিদিভাই চলে গেছে কাটার জন্য। এই যে আমাদের নানান জায়গাতেই গাছের গোড়ায় গোড়ায় আমরা পছন্দ করি যেহেতু। এই যে কালো কচু, এই পাতাগুলো দিয়ে আজকে আমরা খাবো হচ্ছে আপনার কি বলে বাদাম এবং কচু পাতা দিয়ে বাটা বা ভর্তা, আর এই ডোকাটা দিয়ে খাবো হচ্ছে আমাদের আজকে ডাল। কি সুন্দর ফুলও ফুটেছে। এই যে অনেকটা কাটা হয়ে গেছে, যে দেখেন অনেকটা কাটা হয়ে গেছে। ও মা, কি সুন্দর জবা ফুলও ফুটে আছে। আমাদের যে ছাদ বাগান থেকে আমরা যা পাই আমাদের হয়ে যায় এবং আশেপাশেও মানুষকে দিতে পারি। দেখেন আজকে অনেকটাই ওঠানো হয়েছে। দিদিভাই এতগুলো ডোগা কেটে নিল, আমি পুজোর জন্য ফুলটাও পেরে নিচ্ছি। জয় মা রক্ষাকালী। আমাদের এইগুলো কিন্তু আমরা আরেকদিন খেতে পারবো। আমার মার কাছে আমি ফুলটা দিয়ে নিলাম। এই যে আমাদের ঠাকুর গোপাল, জয় মা। এই যে আমরা ডালটা ধুয়ে এখন বসিয়ে দিচ্ছি। এই যে আমরা এই ফাঁকে ডোগাগুলো কেটে নিচ্ছি। আমাদের ডাল কিন্তু অনেকটাই হয়ে গেছে। এই যে দেখেন ডাল সেদ্ধ হয়ে গেছে। ডালে কিন্তু লবণ ও কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আমরা ডালটাকে ঘুটে নিচ্ছি। এই যে আমাদের কচুগুলো ধোয়া হয়ে গেছে। ডোগাগুলো সেদ্ধ পর্যন্ত অপেক্ষা করছি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম কালো জিরা। কেউ চাইলে কালো জিরার পর এখানেও কাঁচা লঙ্কা দিতে পারেন। তো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এগুলো ভাজা পর্যন্ত অপেক্ষা করছি। আমরা কিন্তু সেদ্ধর মধ্যেই আপনার লবণ দিয়ে দিয়েছি। এখন কেউ যদি হিং খেতে চান আপনারা হিং দিয়ে দিতে পারেন। আমরা হিংটা খুব পছন্দ করি, তাই আমরা ভাজার মধ্যেই কিন্তু হিংটা দিয়ে দিচ্ছি। হিংটা ভাজা হবে। অনেকে আবার ডালের মধ্যেই দিয়ে দেয়। আমাদের দুটো হয়ে গেছে, আমরা সম্ভারটা দিয়ে নিচ্ছি। আমরা এখন ডালগুলো দিয়ে দিচ্ছি। ওয়াও, দেখতেই তো মনটা ভরে যাচ্ছে। আমরা এখন লবণ দেখব, লবণ হয়েছে কিনা। দিয়ে দিল পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমরা এখন নামিয়ে নেব। ওয়াও, কি সুন্দর লাগছে ডালটা দেখতে। আপনারা কিন্তু অবশ্যই এরকম করে ডাল তৈরি করে খাবেন এবং নিজের ছাদ বাগান তৈরি করবেন। আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।